হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আমি নেহা, আমার চ্যানেল টেকনিক্যাল নেহা.d। তো বন্ধুরা, যেমন কি দেখতেই পাচ্ছ, আজকে আমি একটু মনে হচ্ছে শেকআপ করবো। একদম ঠিক তোমরা ভেবেছ। আমি আজকে আমার মেকআপ ভিডিও দেব। মানে আমি নর্মালি আমি মেকআপ নিজেই করি। তাই যে কোনো পার্টিতেই যাই না কেন, যেখানেই বেড়াতে যাই না কেন, মানে মেকআপ নিজে করি। তো আজকে আমি কীভাবে মেকআপ করি সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর মেকআপে আমি কী কী ব্র্যান্ড দিচ্ছি, কী কী ইউজ করছি, কোনটার পর কী ইউজ করছি, সব তোমরা ডিটেলসে বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে? তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি বেশি কথা আর বলবো না, আমি স্টার্ট করছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি লেন্স আজকে লাগিয়েছি চোখে। তো বলতে পারো আমার লেন্সটা কালারটা কত আমাকে আমার ফেসেই ভালো লাগছে কিনা। এটা হচ্ছে হ্যাজেল কালার আছে, শেড হচ্ছে হ্যাজেল আছে। তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। বেশি হাইফাই রেঞ্জ না, তোমরা গেস করো কত রেঞ্জ নিয়েছে। আমি ভিডিওর লাস্টে বলে দেবো এটার প্রাইস কত। তো আজকে আমি লেন্স চোখে লাগিয়ে নিয়েছি, আর আমার কোনো মেকআপ নেই, আর আমার কোনো ফিল্টারও নেই। এখন মোবাইলে কোনো ফিল্টার আমি লাগাইনি, নর্মাল আছে, একদম নর্মাল ভিডিও, কোনো ফিল্টার ইউজ নেই। কেন, যেহেতু আমি মেকআপের ভিডিও দিচ্ছি, ফিল্টার ইউজ করছি না। তো তোমরা দেখো, আমি মেকআপ স্টার্ট করছি। ওকে, আমার প্রচুর সর্দি হয়ে গেছে। তো এটা হচ্ছে গুড ভাইবসের কি আছে, টোনার না? হ্যাঁ, গুড ভাইবসের মুলবেরি টোনার আছে এটা, ঠিক আছে? তাই এটা আমি প্রথমে ফেসে দিয়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে কিছু করবে না, নিজেই অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে আমি কী করবো, তো এটা ততক্ষণ মুখে অ্যাবজর্ব হোক, ততক্ষণ আমি আগে আই শ্যাডোটা আমি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? আগে আমি আই মেকআপ করে নিচ্ছি, তারপরে ফেসেরটা করবো। কেন, আমি যখন ফাউন্ডেশন আমি লাগিয়ে নেবো, তারপরে আমি যখন আই শ্যাডো ইউজ করবো, তো আমার আই শ্যাডোগুলো মানে আমার ফেসে পড়তে পারে। তো যার জন্য আমি ওরকম করি না, আমি আগে আই মেকআপ করে নিই, তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করি ফেসে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রো কিন্তু করা হয়নি, তাও ঠিকই আছে। আমার আইব্রো পেন্সিল আমি ইউজ করি না, যে কোনো ক্ষেত্রে মেকআপে আমি আইব্রো পেন্সিল ইউজ করি না। আমার ন্যাচারালি এটা আইব্রো, কারণ আমার ডার্ক আইব্রো, ওই জন্য আমার আইব্রো পেন্সিল ইউজ করতে লাগে না। তো আমার মুখের এটা অ্যাবজর্ব হয়েই এসছে। আমি এবার ইউজ করবো আইশ্যাডো। আইশ্যাডো আমি লোকাল ইউজ করছি, লোকাল কোম্পানি, কোনো ব্র্যান্ডেড না, এটা জাস্ট লোকাল। এটা নিয়েছিল 300 টাকা দাম নিয়েছিল আইশ্যাডোটা। শেড খুব ভালো ভালো আছে বলে আমি নিয়েছি। আমি সেবারেও বলেছিলাম যে আমি খুব একটা হাইফাই ব্র্যান্ডেড কোনো কিছু ইউজ করি না, চোখের ক্ষেত্রে একটু ব্র্যান্ডেড করি। তো ল্যাকমির আইশ্যাডো আছে আমার কাছে, কিন্তু এটা শেডটা ভালো লাগে আমার। শেডটা দেখো কত কালার আছে শেডে, ঠিক আছে? তো আমি এখন দেখছি আমি কোন শেডটা দিয়ে ইউজ করবো। এটা হচ্ছে ল্যাকমি 925-এর, এটা শেড আছে, কিন্তু এটা আমার অতটা ভালো লাগে না শেড। আমি দুটো মিলিয়েই করবো, ঠিক আছে? দেখো, যেহেতু আমি কোনো ড্রেস এখনও পরে আমি জাস্ট একটা ভিডিও দিচ্ছি, কারণ আমি এখন তো কোথাও বেরোতে যাচ্ছি না, যার জন্য আমি একটা নিজের পছন্দে আমি একটা শেড ইউজ করে আমি লাগাচ্ছি। এবারে যখন তোমরা কোনো ড্রেস পরবে, বা তোমার যখন কোনো কস্টিউম মানে পরবে তোমরা, তো সেই হিসাবে তোমাদের সেই ড্রেসের অনুযায়ী ম্যাচ করে তোমরা যদি লাগাতে চাও। আমি বেশিরভাগ স্ম্যাশি মানে স্মোকি আইটা করি, স্মোকি আইটা কি সব কিছুর সাথে ম্যাচ করে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু বন্ধুরা তোমরা দেখো, পুরোটাই কেউ স্কিপ করো না।
আইশ্যাডো সবসময় চেষ্টা করবে, অনেকেই হাত দিয়ে লাগায়, আঙুল দিয়ে, কিন্তু আঙুল দিয়ে লাগানোটা উচিত না। কেন কি আমরা ব্রাশে করে, হ্যাঁ ছোটো ব্রাশ হলেও কোনো অসুবিধা নেই, বড় ব্রাশ হলে তো আরোই ভালো। আমার বড় ব্রাশ আছে, কিন্তু আমি এখন নিয়ে বসিনি বলে আমি আর উঠছি না। তো ব্রাশে করে করলে কি জিনিসটা পুরোটাই হয়। এই যে দেখো আমরা এই যে আইশ্যাডো লাগাচ্ছি, এই যে দেখো এই সাইডে যেগুলো বেরিয়ে যাচ্ছে, এটা কি বলতো মুখে ফেসের ফাউন্ডেশন লাগানোর পরে যদি আমরা এটা করতাম না খারাপ লাগতো। এবার আমি এটা করে নিয়ে তারপর আমি ফাউন্ডেশন চাইলে পুরো করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমি একটু অরেঞ্জ শেড দিচ্ছি মাঝখানে, এই যে এই অরেঞ্জটা। এটা অরেঞ্জ শেড দিলাম। এবার আমি স্মোকি যেটা সেটা আমি স্টার্ট করছি। দেখো এই যে ব্ল্যাক শেড আছে, আমার এখানে ব্ল্যাক তো ভালো নেই বলে আমি এই ব্ল্যাকটা ইউজ করি। এটা এই কর্নার দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? এই কর্নার দিয়ে ওপর দিকে তুলবে, এই কর্নার দিয়ে ওপর দিকে তুলবে তোমরা, এইরকম জিনিসটা। দেখো সাইডে দেখো আমার জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে স্মোকিটা কীরকম হয়। এবার অনেকের উপরে নির্ভর করছে সেটা, যে কেউ একটু বেশি ব্ল্যাক ডার্ক করতে চায়, আবার কেউ কম করবে। তো আমি বেশি ডার্ক করতে চাই না, আমি এটা অল্পই থাকবে আমার। এই দিকেরটাও আমি এরকমভাবেই করে নেব। নিচে থেকে ওপরে করবে, মানে এই নিচে দিয়ে এইদিকে টানবে, এদিকে, এমনি এমনি না, এমনি। আমি তোমাদেরকে বোঝা যাবে বলে আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি না, মানে বলে, নাহলে আমি আগে ভিডিওটা করে নিতাম, পরে আমি মানে কি আমার নিজের অডিওটা দিয়ে দিতাম, কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারবে না বলে আমি জিনিসটা এরকমভাবে করছি, ওই জন্য। ওই জিনিসটা মাঝখানে এমনি এমনি করে দেবে, তাতে যেটা মাঝখানে মনে হচ্ছিল একটা লাইন গেছে, ওই জিনিসটা তো না, মিলে যাবে। দেখে নিতে পারো তোমাদের হালকার মধ্যে স্মোকি আইস। হ্যাঁ, আমার আইশ্যাডো লাগানো হয়ে গেছে, আমি বেশি ডার্ক করছি না। আমি এবার ল্যাকমি এটা দিয়ে, এটা অপশান ওয়াইজ, এটা অনেকের অপশানের ব্যাপারে, আমার কাছে রয়েছে বলে আমি করছি, নাহলে আমার মুডের উপরে। ল্যাকমির এই যে ব্রাউন শেড যেটা আছে, এই ব্রাউনটা, এটা দিয়ে আমি একটু করছি, কারুকার্য করে নিই ব্রাউনটা দিয়ে। এটা ম্যাট আছে যেহেতু, আমি ব্ল্যাকটার উপরে একটু ব্রাউন শেডটা দিয়ে দিলাম, ম্যাট মতন, মানে স্পার্কেলটা এটা না হয়। এটা অনেকের অপশান ওয়াইজ, যাদের কাছে আছে তারা করবে, যাদের কাছে নেই তারা দরকার নেই। দেখো কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক থেকে একটু এটা হালকা ব্রাউনে চলে এলো। ঠিক আছে, ব্যাস আমি আর কিছু করব না। এবারে আমার আইলাইনার, ঠিক আছে, এবার আমি আইলাইনার ইউজ করবো। আইলাইনারটাও আমি বলেছিলাম যেরকম তোমাদের বন্ধুরা কি আমি চোখের ক্ষেত্রে একটু ব্র্যান্ডেডটা, মানে ব্র্যান্ডের বলতে কি একটু এটা ইউজ করি। কিন্তু আমার আইলাইনার হচ্ছে আইকনিকের আছে, এটা আমি এটা ইউজ করব। কাজ
কাঁচটা প্রচুর নোংরা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে আমার মেকআপটা কীরকম লাগলো আর আমার উপরে কীরকম লাগছে সেটা জানাবে। হ্যাঁ, তো আইলাইনার লাগানোর এইটা, আইলাইনার কখনই এরকম লাগাবে না আগে, ঠিক আছে? যারা একটু টানা পছন্দ করো তারা আগে এই সাইড থেকে টেনে করবে, ঠিক আছে? আর যারা রাউন্ড শেপ নর্মাল ওরকম, আমি আজকে নর্মালটাই লাগাচ্ছি। আর যারা একটু মনে করো টানবে এদিকে, তো আগে এই সাইডে আর এই সাইডে টেনে নেবে, ঠিক আছে? তারপর এইখান দিয়ে জিনিসটা এখান দিয়ে এমনি করবে। হ্যাঁ, মোটা অন্য দিনকে বানিয়ে দেবো, আজকে আমি সিম্পলটা করছি। একটু সামনের দিকে আমি টানা করি। অল্প জাস্ট একটু সামনের দিকে টেনে নিলাম। দেখো সামনের দিকে জাস্ট একটু একটু করে টেনে নিলাম। করিস না রকম, এবারে এই নিচের দিকে আমি একটু নামিয়ে নিলাম, কেন কি আমি রাউন্ড শেপ করবো যেহেতু। এইখানটা হালকা করে একটু নিচের দিকে করে দিলাম, কোণ থেকে একদম। নাড়াস না, দেখো আমি কোণ থেকে দুটো কোণ থেকে একটু একটু করে নিচের দিকে নামিয়ে নিয়েছি। এবারে আমি স্টার্ট করছি। সবসময় এই সামনের দিকে এটা সরু থাকবে। লাস্টের দিকে নিয়ে গিয়ে এরকম জয়েন করে দেবে, এরকম এনে এরকম জয়েন করে দেবে, ঠিক আছে? দেখো আমি সিম্পল করেছি, বেশি কোনো হাবিজুবি করিনি, টানাটুনি আমি এখন টানাটুনি করবো না। আমার একটু মোটা করে আইলাইনারটা ভালো লাগে। দেখে নিতে পারো তোমাদের, এরকম করেই আমি এই চোখটাও করে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা, আমার দুটো চোখ একটু দুরকম হয়েছে, কিন্তু আমি এটাকে ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে নাও তোমরা সামনের দিকে একটু
ঠিক আছে। এবারে আমি নিচে থেকে কাজল আমি ইউজ করব না, ঠিক আছে। বাবা আমাকে ওখান থেকে একটু কাজলটা দে, কাজল পেন্সিলটা। প্রচুর সর্দি হয়ে গেছে বন্ধু, কিছু মনে করো না। কাজল পেন্সিলটা লম্বা ব্ল্যাক কালারের, দেখ গ্লাসে আছে, চোখের কাজলটা। এবার আমার আইলাইনার লাগানো কমপ্লিট। দেখি, হ্যাঁ ক্যামেরাটা রাখো। এবার আমার আইলাইনার লাগানো কমপ্লিট। এবার আমি কাজলটা ইউজ করবো, দেখো কীভাবে। এই যে অনেকের এই চোখের কোণগুলোতে, ঠিক আছে, এই 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 জিনিসগুলোতে অনেকের ফাঁকা থাকে, আমি ওটাতেই করব। আমার এটা এমনি করে অভ্যাস হয়ে গেছে লাগানো, যাদের চোখ প্রবলেম হয় এমনি করে করতে। একটু চোখটা হালকা, ওটা বন্ধ করে দে, চোখটা মানে এমনি করে টেনে করবে। আমি এটা আমার টেনে করতে হয় না, আমি এরকম করে নিই। হ্যাঁ আমার হয়ে গেল, দেখো। ঠিক আছে, দেখে নিতে পারো। এটা আমি ওপরে যখন লাগালাম তো আমার চোখটা নিচনে লেগে অলরেডি হালকা চোখে লেগে গেছে আমার কাজল। হালকা দেখতেই পারো আমার চোখে কাজল চলে এসছে, কারণ ওপরের পয়েন্টটা যখন আমি লাগিয়েছি তো চোখটা জাস্ট বন্ধ হচ্ছে, ওর জন্য হয়ে গেছে। এবার আমি ইউজ করবো মাস্কারা। অলমোস্ট আমার হয়ে এসছে মেকআপ। মাস্কারা আমি ইউজ করি ক্লোসেবল কাজলের, এটাই খুব ভালো, খুব ডার্ক হেভি। মাস্কারা যখন ইউজ করবে তোমাদের বটলটাকে কখনো তোমরা জাস্ট ডাইরেক্ট আমরা এমনি করি, এমনি না, এটাকে রাউন্ড শেপে ঘোরাবে। যদি সাইডে সাইডে থাকে এরকম রাউন্ড শেপে করে নিয়ে তখন তুমি করবে, জিনিসটা ঠিক থাকে, ব্রাশগুলো ঠিক থাকে। আমার মাস্কারা অলমোস্ট লাগানো হয়ে গেছে, ঠিক আছে। আমার আই মেকআপ কমপ্লিট, হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশন লাগাবো। ফাউন্ডেশন আমি ইউজ করি, আমি আগে কিন্তু ফেসে টোনার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। ফাউন্ডেশন আমি ইউজ করি ল্যাকমির ইনভিজিবলের 02, আমার শেড হচ্ছে 02, দেখে নিতে পারো তোমরা 02 আমার শেড এটা। তো এটা আমি ইউজ করব। এটা ইউজ করার আগে আমি ল্যাকমি অ্যাবসলিউটের আমি এই ছোট্ট এটা প্রাইমার, এটা হ্যাঁ এটা বড়টা আছে কিন্তু এখন এই ছোটো স্যাম্পেলটা আমার এখনও শেষ হয়নি, তো এটা আমি ইউজ করব। বাবান একটা কাজ করে দে, আমার পাপটা ধুয়ে নিয়ে ওখানে আছে। কে আমি যখন কিছু করতে বলি ওকে, ও আমার কথা খুবই শোনে, হচ্ছে আমার বড় ছেলে, ও না কোনো কাজে নেই। ওপরে দেখো লাইট জ্বালিয়ে। তো আমি এখন প্রাইমারটা লাগিয়ে নিই আগে। প্রাইমারটা জাস্ট নর্মালি যেমনি ক্রিম আমরা মুখে লাগাই এরকম লাগাবে। আর এই প্রাইমারটার একটা ভালো আছে, এই প্রাইমারটা ইউজ মানে লাগালে না আর একটা হালকা শেড চলে আসে মুখের মধ্যে, একটা হালকা ভালো ধরনের শেড। আর যখনই কোনো আমি এখন ঘরে আছি বলে আমি গলাটা ইউজ করছি না,
ঠিক আছে? তাহলে যে কোনো সময় যখনই তোমরা মেকআপ করবে তখন এই গলা মানে ফেসের সাথে নেক যাতে ম্যাচ করে সবসময় চেষ্টা করবে। ক্রিম যেরকম লাগাই ওরকম করে লাগিয়ে নেবো আগে। আমার এই প্রাইমারটা খুবই ভালো লাগে অন্যান্য প্রাইমার থেকে, কেন এটা লাগানোর পরে একটা আলাদা শেড চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো হালকা মনে হচ্ছে ফাউন্ডেশন একটা লাগিয়েছি, কোনো ক্রিম লাগিয়েছি, ফেয়ারনেস একটা হালকা শেড চলে আসে এটাতে। কারণ এই সাইড আর এই সাইডের মধ্যে কতটা ডিফারেন্স থাকে। এটা হচ্ছে প্রাইমার লাগিয়েছি। এখানে রাখো, এখানে রাখো বিছানাতে। বাবা ওটা বন্ধ করে দে। এবার দেখো যে আইশ্যাডোগুলো এখানে আমার পড়েছিল ওটা কিন্তু মিলিয়ে গেল, ওটা ম্যাচ হয়ে গেল এর সাথে। আর এটাই হতো কি, আমি যদি ফাউন্ডেশন বা এটা লাগিয়ে নিয়ে তারপরে যদি আমি লাগাতাম আইশ্যাডো, তাহলে এই যে নিচে যেগুলো পড়েছে ওগুলো হয়ে থাকতো। জাস্ট হালকা করে প্রাইমারটা লাগিয়ে নেবে, কেন কি এটা লাগানোর পর একটা হালকা শেড চলে আসলো। আর তোমরা গলা আর আমার ফেস দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি, কেন কখনোই মেকআপ করলে এই জন্য সবসময় বলে গলাটা আর ফেসটা একসাথেই করতে, নাহলে গলাটার সাথে ফেস ম্যাচ হয় না না। তোমরা এবার দেখতে পাচ্ছ কিছুটা ম্যাচ হয়েছে, কেন কি কোনো ফাউন্ডেশন হয়নি, করেনি, ঠিক আছে? তো এবার এই ফাউন্ডেশন লাগাবো। ফাউন্ডেশনটা আমি আগে দেখিয়ে দিয়েছি, আমি ল্যাকমি ইনভিজিবলের এই শেডটা ইউজ করি, যেহেতু তোমরা ফাউন্ডেশন যখন লাগাবে একটা জিনিসের মধ্যে বার করে নিয়ে, হ্যাঁ, ওটাকে ডট 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 মতন নেবে। আমি এখন ডট ডট নিতে পারছি না, কেন কি আমি হাতে নিইনি, আমি ডাইরেক্ট এটা দিয়েই লাগাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে সবথেকে ভালো, এর সাথেই তোমরা হাইলাইটার চেষ্টা করবে, ফাউন্ডেশন হাইলাইটার মিক্সড করে নিতে। কিন্তু আমি যেহেতু এখন মিক্সড করিনি, আমি হাইলাইটারটা আর উপর দিয়ে, বাবার ওখানে হাইলাইটার আছে দাও তো, কাঁচের গ্লাসটার মধ্যে। দেখবে একটা এরকম ধরনের একটা ফাউন্ডেশনের মতন, এরকম না টিউব মতন এরকম ধরনের আছে, দেখো কাঁচের গ্লাসে আছে। কাঁচের গ্লাসটা আমাকে, ওটা না, গ্লাসটা নিয়ে আসো তাড়াতাড়ি আন। রেখে দাও। হ্যাঁ, আমি হাইলাইটার হচ্ছে এটা ইউজ করি, এই শেডটা, এটাও একটা লোকাল, এটা হচ্ছে কালার সেন্সের আছে, কালার সেন্সের লোকাল আমার ওটা খুব না, এই শেডটা আমি ইউজ করি। তো আমি এটাও লাগিয়ে নেবো এর সাথেই, আমি একসাথেই ব্লেন্ড করবো। তখন এটা অনেকে চেষ্টা করবে যাতে মিলিয়ে নিতে ফাউন্ডেশনের সাথে।
তো আমি জাস্ট এরকমভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি মেলাবো। আমি এই ফোমটা ইউজ করি, এটা খুবই সফট। এটা লোকাল কোম্পানি, কিন্তু আমাদের এখানে যে দাদাটা বিক্রি করতে আসে, মানে আমি ভিডিওতে আমি ওটা ব্লগও দিয়েছি ওনাকে। ওনাকে আমরা নবাব বলি। ওনার কাছে এই ফোমটা প্রচুর কম দামে পাবেন, বেশি না। এটা হয়তো 60 রুপিস কি 80 রুপিস নিয়েছিল। হেভি সফট, হেভি সফট। তো আমি এটা ওনার কাছ থেকে নিয়েছি। আর এই হাইলাইটারটাও আমি ওনার কাছ থেকেই নিয়েছি। আমি কোনো মার্কেটে কোনো শপের দোকানে গিয়ে বা কোনো ওয়েতে গিয়ে নিইনি। জাস্ট আমি নর্মাল ওনার কাছে পাওয়া যায়। আমি কি বলেছিলাম কি এমন অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো দোকানে পাওয়া যায় না, কিন্তু ওনার কাছে পাওয়া যায়। তো ওনার কাছ থেকেই আমি নিয়েছি। এবার আমি ফাউন্ডেশন আর হাইলাইটারটা ব্লেন্ড করব। ফাউন্ডেশন সবসময় ড্যাব ড্যাব করে লাগাবে, মানে ঘষবে না, জাস্ট থপথপে এরকম থোপাবে। মেকআপটা আসলে এমনই জিনিস, মানে মেকআপটাতে মানুষের ফেস চেঞ্জ করে দেয় পুরো। কীরকম দেখতে লাগছিল আমাকে, আর মেকআপটা করে তারপরে দেখবে কেউ বুঝতেই পারে না বাবা এটাই আমি। ওই জন্য ভাবি যারা হিরো হিরোইন তারা মেকআপ ছাড়া কেন ফটো তোলে না। এটাকে ব্লেন্ড করতে হবে খুব ভালো করে। সবসময় গলাটাও করবে তার সাথে সাথে। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের এখানে বর্ধমানে। অনেক টিভিটা আসতে কর। তো দেখো এই দিকটা আমি ঠিক এইরকম করেই ট্যাপ ট্যাপ করেই আমি এটাকে মিলিয়ে নেব। চেষ্টা করবে কানগুলোও যাতে মেকআপ মানে ফাউন্ডেশন যাতে লাগে, নাহলে এক্ষুনি দেখেছিলে আমার গলায় যখন আমি কিছু দিইনি গলাটা আর ফেসটা কীরকম আলাদা লাগছিল। তো ওরকম কানটাও লাগবে। তো কানেও চেষ্টা করবে দেওয়ার। এই কর্নারগুলো ভালো করে যাতে ম্যাচ হয়, ঠিক আছে? এই কর্নারগুলো ড্যাপ 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 করে এমনি করবে, ও অটোমেটিক এরকম এরকম করে ড্যাপ ড্যাপ করবে যখন, তখন ওটা। আমার চুলগুলো প্রচুর প্রবলেম করছে, চুলগুলো বাঁধা হয়নি আমার আগে। আমার আইব্রো পেন্সিলের দরকার নেই, কেন কি আমি আগেই বলেছিলাম আমি যতই ফাউন্ডেশন লাগিয়ে নিই না কেন আমার আইব্রো ঠিক থাকে। বাবা কিচেন থেকে চালটা দিয়ে দিত ওকে, ওই গ্রিন যেটা আছে জানো এখানে গ্রিন এটার মধ্যে রয়েছে একটা ব্যাগের মধ্যে, একটা প্লাস্টিক চাল দিয়ে দাও ওকে। গ্রিন টেবিলের গম আছে, গমের উপরে যে ব্যাগটা আছে ওর মধ্যে একটা প্লাস্টিকের চালটা ওকে দিয়ে দাও, আর একটা থাকতে দিবি। তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ গলাটা আমার, ঠিক আছে? এরকম গলাটাতে আরও ফাউন্ডেশন দরকার, কিন্তু আমি যেহেতু ঘরে জাস্ট বসে দেখাচ্ছি আমার ফাউন্ডেশনের বেশি ওয়েস্ট করে দরকার নেই।
তো এবার তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা আমার। এবার আমি কি করব, মানে ফেস পাউডার, ঠিক আছে, এবার আমার ফেস পাউডার লাগানো বাকি আছে। ফেস পাউডার ইউজ করবো। ফেস পাউডার আমি ল্যাকমিরই ইউজ করি। এই রোজ সেটটা খুবই ভালো, এটা সবার ফেসে যায়। আমি অনেকে ব্রাশে করে লাগাই, কিন্তু আমি ব্রাশে লাগাই না। আমার অভ্যাস হয়নি ব্রাশে, আমি পাপ দিয়েই লাগাই, আমার এটাই। আর যারা পাপড়েই লাগাও ফেস পাউডার, তারা ঘষবে না, কোনো দিনও কোনো জিনিস ফেসে ঘষবে না, জাস্ট হালকা ট্যাপ ট্যাপ করে চেপে 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 এরকমভাবে লাগাবে। তার সাথে সাথে গলাটাও লাগাবে, কেন কি বন্ধুরা তোমরা জানো ভালো করে কি গলা যেটুকুনি অংশ আমাদের দেখা যায়, মানে যে কোনো ড্রেস পরলে, হ্যাঁ সেটুকুনি আমাদের কভার করতে হয়, নাহলে অটোমেটিকলি খারাপ লাগে দেখতে। তো আমি এখন যেহেতু আমি কোনো ড্রেস পরিনি, তাও আমি চেষ্টা করেছি যেটুকুনি অংশ আমার মানে আর কি করা যাচ্ছে, কভার করা যাচ্ছে। আমার আইশ্যাডোটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে। আমার হয়ে গেছে অলমোস্ট অর্ধেকের বেশি মেকআপ আমার কমপ্লিটেড। এবার আমি একটা জিনিস ইউজ করব, যেটা হচ্ছে হাইলাইটার। এটা হচ্ছে ল্যাকমি লুমি ক্রিম, ঠিক আছে, এটাও ল্যাকমি ময়শ্চারাইজিং ল্যাকমির আছে হাইলাইটার। হাইলাইটার আমি দুটো আছে, এটা একটা আছে আর একটা আছে ব্রাশ। তো অনেকে যারা এটা ইউজ করে না, তো অনেকে ব্রাশ ধরনের ইউজ করে, কিন্তু আমার এটা ভালো লাগে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা কত সুন্দর একটা জিনিস, আমাকে খুবই ভালো লাগে এটা। এটা কিন্তু জাস্ট হালকা করে লাগাবে, দেখতেই পাচ্ছ। এরপর আমি পিঙ্ক শেডের আমার যেটা আছে হাইলাইটার, এটা নর্মাল লোকাল কোম্পানি, এটা হচ্ছে 150 নিয়েছিল এটা। এই জল আসছে মুছে দে। এটা দেখো, এটার এই শেডটা, এটাও আমার খুব ভালো লাগে। আমার মেকআপের সবই ভালো লাগে, এটা আমার ভালো লাগে, ওটা আমার ভালো লাগে না, আমার মেকআপের সবই ভালো লাগে। জাস্ট হাইলাইটার লাগানোর, এটা হচ্ছে দেখতেই পাচ্ছ। আমার তো নাক ঠিকই আছে, নাক খারাপ আছে, কিন্তু অনেকের নাকের একটু প্রবলেম, তারা নাক থেকে হাইলাইট করার জন্য, এমনি জলদি না কি নাক যদি খারাপ থেকে নাক থেকে হাইলাইট করার জন্য হালকা মাঝখান থেকে জাস্ট এটাকে এমনি করে
দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে পার্টি মেকআপ হচ্ছে। আর হচ্ছে আমি এইটা ইউজ করি, এই হোয়াইট কাজলটা নর্মাল একটা কোম্পানির আছে, ঠিক আছে, 50 রুপিস নিয়েছিল। এটা হোয়াইট কাজল আছে, এটাও আমি ইউজ করবো। আমার আর কিছু বাকি আছে আমার মেকআপের? না, আমার আর কিছু বাকি নেই। আমি একটা কানের করে নিলাম, এই কানেরটা। সেটা কি যখন আমি পুরো মেকআপ করছি তো পুরো মেকআপ লুকটা আমাকে দেখাতে হবে। একটা এই কানের করে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখছো। চুলটাকে আমি ঠিক করে নিই। আর লিপস্টিক, শোনা, লিপস্টিকটা দিয়ে দাও আমার এখান থেকে। ওখানে একটা আছে পিঙ্ক কালার, ছোটো আছে, ওটা দাও। এখান থেকে রেডটা দাও। আমি আউটলাইনার লাগাই, কিন্তু আমি সবসময় আউটলাইনার ইউজ করি না। হ্যাঁ, আমার সিঁদুরটা আমি লাগিয়ে নিই। সামনে আছে পিঙ্ক কালার, হোয়াইট দেখো ঢাকনা আছে সামনে। হ্যাঁ, আমার সিঁদুরটা আমি লাগিয়ে নিই। আমি পুরো সিঁদুরই ইউজ করি, কিন্তু এখন আমি এটা ইউজ করছি। কারণ অনেকেই গুঁড়ো সিঁদুর ইউজ করে না, স্ক্যাল্পের প্রবলেমের জন্য। আমি ইউজ করি। আর সবার শেষে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সবার শেষে ওটা হচ্ছে এইটা লাগাতে তোমরা। আমি লিপস্টিকটা হচ্ছে ল্যাকমি 925 আছে। আমি এটা এই শেডটা আছে, পিঙ্ক শেড। হালকা করে জাস্ট আমি লাগিয়ে নিলাম। দেখো, এই পিঙ্কটা আমার খুবই ভালো লাগে, বেবি পিঙ্ক কালার। আর আমার পুরো মেকআপ লুক এবার তোমাদের সামনে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম একটা টিপ আমি লাগিয়ে নিই। আমার টিপটা আমি সবসময় করি। ও, টিপটা লাগানোর আগে আমি থেকে যেটা বলতে ভুলে গেছিলাম বন্ধু তোমাদের, সেটা হচ্ছে এইটা ফের এই গুড ভাইবসের যে টোনারটা। আমি মেকআপ ফিক্সার ইউজ করি না, আমি গুড ভাইবসের এই টোনারটা ইউজ করি লাস্টে। ফিক্সারের কালার এটা, জাস্ট হালকা করে। এটা যেহেতু কোনো ইয়ে না, মানে ফিক্সার না, তো এটা চোখের কোনো প্রবলেম, যে চোখ গার্ড করে দিতে হবে। এটা পুরো অল ওভার ফেসে পড়লেও কোনো ব্যাপার হয় না। এবার আমি একটা টিপ করে নিই। ছোট্ট একটা টিপ আমি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চুল আমি আজরে নিলাম। তো আমার মেকআপ লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি এবার আমার কীরকম লাগছে আমার মেকআপ লুকটা তোমরা বলো। চুল এখন ভালো করে বাঁধিয়ে নিই যেহেতু, তো কীরকম লাগছে। আর কিছু যদি খারাপ লাগে তো সেটাও বলবে, হয়তো যদি কিছু ভুলেও গিয়ে থাকি তো সেটাও বলো। আর
আমার মেকআপ লুক কীরকম লাগছে, আমার ফেসে আমার এই লেন্সটা কালারটা কেমন লাগছে সেটাও বলো তোমরা। তো হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে আমি লাস্টে মেনশন করব, এই লেন্সটা হচ্ছে মিশো থেকে আমি নিয়েছি। এটা বেশি না, এটা 250 টাকা নিয়েছিল। তো অ্যাকচুয়ালি যেহেতু চোখের ক্ষেত্রে আমি সবসময় বলি কি ব্র্যান্ডেড ইউজ করা। আমার এই চোখের এই প্রবলেমটা আমার এটা আগে ছিল না, এটা আমার অনেকদিন হয়ে গেছে, এই হয়তো 2 মাস হচ্ছে আমার চোখের প্রবলেম এসছে। তাও আমি আজকে অনেক ভয়ে ভয়ে পড়েছি, জানি না এটা খোলার পর কী অবস্থা হবে, আবার হয়তো চোখের ওই প্রবলেম হতে পারে। তো আমি ড্রপ আছে, কিন্তু তাও আমি তোমাদেরকে এটাই বলবো কি লোকাল কোম্পানির লেন্স ইউজ করো না। লেন্স পাওয়া যায়, কালার লেন্স পাওয়া যায়, কিন্তু একটু অ্যাকোয়াশার্পের ইউজ করো। তো ওটা একটু ব্র্যান্ডেড, একটু ভালো, একটু কস্টলি কিন্তু ভালো। আমি এরপরে যখন আমি অর্ডার করবো আমি অ্যাকোয়াশার্পেরই করবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেকআপ লুক। তো আমার কীরকম লাগছে মেকআপ লুক তোমরা বলো, আর আমার মেকআপের টিপসটা তোমাদের কীরকম লাগলো সেটাও বলো, ঠিক আছে? আজকে এখানে এতটাই, আবার পরে দেখা হবে অন্য কিছু নিয়ে। তাহলে আমি রাখলাম। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আমি যেটা সবসময় বলি, আর ভালোবাসা দিও আমাকে।